আপনার এই জিনিসটিকে বারবার লেখাতে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। আপনি এই জিনিসটি বারবার লিখতে পারবেন না। আজকাল দেখেছি আমি অনেকেই নতুন ইউটিউবাররা এই ভুলটি করছেন এবং কিছু কিছু পুরনো ইউটিউবার বা বড় ইউটিউবাররা এই ভুলটি করে থাকেন। সো গাইস, আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো কি আমার একটি ভিউয়ার সে আমাকে কাল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এবং সে বলছে যে কি আরে শেখ ভাই আমি ঠিক এরকম ভাবে ডিসক্রিপশনগুলো লিখছি, তাহলে কোনো সমস্যা হবে না তো? নো, এরকম ভাবে আপনি যদি লিখেন কিবোর্ড স্টাফিং হচ্ছে এটা। আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো এখনই সে কি কি ভুল করেছে। আর তাছাড়া এই ভুলটি আমরা অনেকে নতুন ইউটিউবাররা করে আছি। সো গাইস, এখন থেকে সাবধান হয়ে যেতে হবে, এই জিনিসটি কখনোই করা চলবে না। সে আমাকে বলছে যে আরে শেখ ভাই আমাকে একটি অন্য ইউটিউবার আমাকে বলেছিল যে এরকম করলে বেশি বেশি ভিউজ ইনক্রিজ হয়। সো গাইস, আমি জানি ভিউজ বেশি বেশি ইনক্রিজ হবে বা কিছুক্ষণের জন্য আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে বা ওই ভিডিওটি খুবই ফাস্ট দৌড়াবে, কিন্তু যখনই ইউটিউবের অ্যালগরিথম সে ধরে নেবে সে কিন্তু আপনার চ্যানেলটি তখনই মানে সাসপেন্ড করে দিতে পারে কোনো ওয়ার্নিং ছাড়াতেই। আর তাছাড়া আমি ওই সমস্ত ইউটিউবারদেরকে আমিও হাত জোর করে বিনতি করবো যে কি আপনারা এরকমভাবে ভুল তথ্য কখনোই দেবেন না। সো আমার ওই ফ্রেন্ডসটি এবং আমার ওই ভিউয়ার্সটি কি কি ভুল করেছে এবং আমাদের ওই ভুলটি কখনোই করা যাবে না। সো আজকের ভিডিও করা যাক স্টার্ট। আপনি চলে আসুন আমার মোবাইল স্ক্রিনের দিকে। কাল ওই ভিউয়ার্সটি আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছিল আমার সাথে, তো আমাকে বলছিল যে কি আমি ঠিক এরকমভাবেই আমি ডিসক্রিপশন বক্স লিখি, কোনো সমস্যা হবে না তো? কারণ এরকম লিখলে অনেক মানে ভিউজ আসার চান্স থাকে। তো ও ঠিক এরকমভাবে লিখেছে। ওর ভিডিওর যে টাইটেল ছিল সেটা ছিল ইউটিউব নিউ আপডেট। বাট ও কতবার ইউটিউব নিউ আপডেট এই ট্যাগটিকে ব্যবহার করছে আপনি একবার দেখুন। প্রথমে লিখেছে ইউটিউব নিউ আপডেট, তারপর ফের ইউটিউব নিউ আপডেট, তারপর ফের ইউটিউব নিউ আপডেট টুডে, তারপর ফের ইউটিউব নিউ আপডেট। মানে একটি ট্যাগকে কতবার বা একটি টাইটেলকে কতবার ঘুরিয়ে ফিরিয়ে লিখছে, মানে ঘুরিয়ে ফিরিয়েও লিখছে না, সেম ওটাই লিখছে। তাহলে কত বড় কিবোর্ড স্টাফিং করছে ইয়ে। সো গাইস, আপনাকে এটা আমি ডিটেলসে বোঝানোর জন্য আমি আপনাকে আমার ভয়েস স্টুডিওতে নিয়ে আসছি। সো গাইস, আমি আমার ভয়েস স্টুডিও অ্যাপটিকে ওপেন করে দিলাম। ওকে, এবার আপনাকে আমি দেখাচ্ছি এক্সাম্পল। আপনাকে ঠিক এরকমই কাজ করার দরকার। যেমন ধরুন এটা আমার ইউটিউব নিউ আপডেট নিয়ে রিলেটেড একটি ভিডিও। সো এটাকে আমি এখন টাইপ করে দিলাম। এবার আমার ডিসক্রিপশন বক্সটি আপনি একবার দেখে নিতে পারেন। ওকে, সো আমার ভিডিওর যে টাইটেল সেটি হলো ইউটিউব নিউ আপডেট বাই মেল। ঠিক আছে, এটা আমার ভিডিওর টাইটেল। বাট আমি যে ডিসক্রিপশন বক্সে যে আমি 5টা কি 6টা আমি ঠিক এরকম লিখেছি। তো দেখুন ইওর কোয়েরিজ দিয়ে ইউটিউব নিউ আপডেট বাই ইমেল, লার্ন অ্যাবাউট কপিরাইট অন ইউটিউব, ইউটিউব নিউ আপডেট লার্ন অ্যাবাউট কপিরাইট অন ইউটিউব, কপিরাইট নিউ ইমেল, তারপর লার্ন অ্যাবাউট কপিরাইট অন ইউটিউব। মানে কি, মানে আমি যে আপনি বুঝতে পারছেন হয়তো আমার যে টাইটেলটি সেটা হচ্ছে ইউটিউব নিউ আপডেট বাই ইমেলের, এটাই আমার টাইটেল। কিন্তু আমি নিউ আপডেটের রিলেটেড আমি যে 5টা কি 6টা আমি ট্যাগ এই জায়গাটাতে লাগিয়েছি ডিসক্রিপশন বক্সে ইওর কোয়েরিজ দিয়ে, সব কিন্তু ভিন্ন আছে, আলাদা আলাদা আছে। আপনি ভিডিওটি একবার না হলে দুবার দেখে নেবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আমরা ভুল কোথায় করছি। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন। তাহলে আপনাকে আমি আরেকটি ভিডিওতে দেখেও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সো আরেকটি আমি আমার ভিডিওতে চলে আসি। সো দেখুন লাইভ প্রুফ, যেমন এটা আমার মনিটাইজেশন রিলেটেড ভিডিও। সো এটা আমার ভিডিওর ট্যাগ হচ্ছে হাউ টু গেট মনিটাইজ অন ইউটিউব। এবার আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসি। দেখুন আমি ডিসক্রিপশন বক্সটি কেমন লিখেছি, এটা কিন্তু মনিটাইজেশন রিলেটেড ভিডিও। ঠিক আছে, ফার্স্টে লেখা আছে দেখি ইউটিউব মনিটাইজেশন পলিসি ইওর কোয়েরিজ দিয়ে আমি লিখেছি। তারপর লিখেছি হাউ টু গেট মনিটাইজ অন ইউটিউব, তারপরে ইউটিউব মনিটাইজেশন 2022, তারপর নিউ ইউটিউব মনিটাইজেশন পলিসি, তারপরে হাউ টু গেট মনিটাইজ অন ইউটিউব ফার্স্ট, তারপরে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে মনিটাইজেশন যে ওয়ার্ডটি, যে শব্দটি, এটি কিন্তু আমি ব্যবহার করেছি আমি বারবার বারবার বলতে প্রত্যেকটাকে একবার। ঠিক আছে, কিন্তু ভিন্ন ভিন্ন আছে, আপনি বুঝতে পারছেন হয়তো। বা আপনারা কি করেন, একটা ট্যাগটিকে বারবার লেখেন, এদিকে কিওয়ার্ড স্টাফিং হয়। ঠিক আছে, সো আপনি অবশ্যই বুঝতে পারছেন। আপনি একবার যদি বুঝতে না পারেন, দ্বিতীয়বার ভিডিওটি আরেকবার মানে চালু করে ফের দেখতে পারেন। কারণ এই জিনিসটি ইউটিউব জার্নিতে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর আপনাকে এটা বোঝারই দরকার। আপনি হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। আপনি এখানে বেশি লেখারও চেষ্টা করবেন না। অনেক ইউটিউবাররা, নতুন পুরনো ইউটিউবাররা আমি দেখেছি, তারা ইওর কোয়েরিজ দিয়ে অনেক লেখে, অনেক ওয়ার্ড লেখে। এটা একদম ভুল। আমি দেখুন 5টা বা 6টা লিখেছি, বাট ট্যাগগুলো যে আমি লিখেছি আমার যে ভিডিও রিলেটেড কিন্তু ভিন্ন ভিন্ন আছে। আপনি অবশ্যই বুঝতে পারছেন। সো ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে। সো সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইউর সেলফ।